আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের সামনে চলে এসেছে রমজান মাস। রমজান মাসে আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করি। আর আজকে আমরা জেনে নেই এই রোজা ভঙ্গের মৌলিক 8টি কারণ। কি কি কারণে রোজা ভেঙে যায় ধারাবাহিকভাবে। 1, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেলে রোজা ভেঙে যাবে এবং রমজান পরবর্তী সময়ে ওই রোজা কাজা আদায় করতে হবে। 2, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করলে রোজা ভেঙে যাবে এবং রমজান পরবর্তী সময়ে তার কাজা আদায় করতে হবে। 3, খাদ্য বা পানীয়র ঘাটতি পূরণকারী ইনজেকশন বা স্যালাইন গ্রহণ করলে রোজা ভেঙে যাবে এবং রমজান পরবর্তী সময়ে তা কাজা আদায় করতে হবে। 4, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যাবে এবং রমজান পরবর্তী সময়ে তা কাজা আদায় করতে হবে, তবে অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভাঙবে না। 5, মহিলাদের পিরিয়ড বা মাসিক দেখা দিলে রোজা ভেঙে যাবে এবং এই মাসিকের কারণে যে রোজাগুলিও রাখা হয়নি রমজান পরবর্তী সময়ে তা কাজা আদায় করতে হবে। 6, মহিলাদের সন্তান প্রসব পরবর্তী সময় রক্তস্রাব দেখা দিলে রোজা ভেঙে যাবে এবং রমজান পরবর্তী সময়ে ওই রোজাগুলোর কাজা আদায় করতে হবে। 7, পুরুষরা যদি হস্তমৈথনের মাধ্যমে বীর্যপাত ঘটায় তাহলে রোজা ভেঙে যাবে এবং রমজান পরবর্তী সময়ে তা কাজা আদায় করতে হবে, তবে স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না। 8, রমজান মাসে যদি স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হয় তাহলে রোজা ভেঙে যাবে এবং রমজান পরবর্তী সময়ে ওই রোজার কাজা আদায় করলেই হবে না, বরং কাফফারা আদায় করতে হবে। কাফফারা হলো লাগাতার 60 দিন রোজা রাখা, মাঝখানে কোনো গ্যাপ না দিয়ে। আর যদি মাঝখানে কোনো গ্যাপ পড়ে যায় তাহলে পুনরায় লাগাতার 60টি রোজা রাখতে হবে। আর এতে যদি সমর্থ না হয় তাহলে বিকল্প পথ হলো 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজা ভঙ্গের মৌলিক কারণগুলো নিজে শিখা এবং অপর কাছে এই দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ফেসবুকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।